জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের সদস্যদের শ্রদ্ধা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। আজ শুক্রবার ৯ আগস্ট সকাল ১০টার দিকে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার ৮ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এ স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। বৃহস্পতিবার ৮ই আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসাবে প্রথম শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেন, এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমার এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব ইনশাআল্লাহ। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি। এই ব্যাপারে দেশবাসী সহযোগিতা কামনা করছে। দ্বিতীয় স্বাধীনতা এই মিলন মেলা থেকে বাদ যাবে না আমাদের শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো। আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্ট গার্ড কেউ বাদ যাবে না। অন্য সবার মতো আমাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। তিনি বলেন, প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই পুরো চেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই ঘৃণ্য চেষ্টার ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংঘটিত করেছে তাদের আইনানুগত বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সব অপরাধীর বিচার করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সবার জন্য সম্ভব করলো, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতাকে এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীর পক্ষ থেকে তা করছে। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করা ছাড়া এ স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। তিনি বলেন, সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতি উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিষয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। এই নোবেলজয়ী বলেন, আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সমর্থ নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি। দেশের সব মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে শ্রেষ্ঠ সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার। প্রধান উপদেষ্টা বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্র, সুবিচার, মানবাধিকারের নির্ভয়ে সম্পূর্ণ স্বাধীনতার জন্য সবার স্বাচ্ছন্দ্য বোধ করছে। জীবন ধারণের সুযোগ প্রদানের প্রচেষ্টা সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দল মত নির্বিশেষে সবাই উপভোগ করবেন, এটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আমাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, ছাত্র জনতা সাবাস। আমরা এই অর্জনটাকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি।